পর্যায়ে আছে। এই দেখো গাইস কি বাইরে ঠান্ডা আর কি কুয়াশা। হ্যালো গাইস, ফাইনালি আবারও বেরিয়ে যাচ্ছে একটা নতুন রাইডের জন্য, একটা নতুন প্লেসের জন্য। তো চলো আগে শেয়ার করি, দেখো জায়গা কিরকম আর প্লেস কিরকম। তো চলো, যেহেতু লাভার প্রচুর ওপরে যাব, তো দেখা যাক প্লেস কি পাই আর জায়গাটা, হোটেলটা, হোমস্টেটা যেটাই পাই আমরা কিরকম পাই। তো চলো গাইস, লাভা মানেই তো সুন্দর, আর দেখা যাক আমরা কি পাই। চলো গাইস, যাওয়ার আগে তেলটা ভরে নিতে হবে, না হলে আবার রাস্তায় আটকে গেলে তো প্রচুর সমস্যা। তেল ভরে বেরিয়ে পড়লাম ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর দেখো আজকে প্রথম থেকে ওয়েদার ভীষণ ডাল দেখাচ্ছে, পাহাড়ের এইটুকু ছোঁয়াও কিছু দেখতে পাচ্ছি না। জানি না ওপরে আমরা কি দেখবো, বাট দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না পাহাড়। তো গাইস একটু জাস্ট রেস্টের জন্য দাঁড়ালাম এখানে, একটু খাওয়া দাওয়া করব, দেন বেরিয়ে যাব আবারও রাইডের জন্য। আর দেখা যাক, অনেকটা লেট হয়ে যাচ্ছে, কারণ যেটা হচ্ছে যে কুয়াশা, আর তার থেকে ভাবতে পাহাড় একদম অস্পষ্ট। তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই, দেন আবারও বেরিয়ে যাবো গাইস। রুশি হোটেলে আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করেছিলাম। আমার ব্রেকফাস্টে ছিল আলু পরাঠা উইথ দই। দেন আমরা ঠিক করেছিলাম মাটার পনির নিব। পর্যায়ে আছে, মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে অবস্থা এরকম। তো গাইস এখন আমরা বেরিয়ে যাচ্ছি লাভার উদ্দেশ্যে। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো লাভা। লাভা থেকে ঠিক করব কোথায় যাব, কোন দিকটা ভালো হবে। মালবাজার থেকে লাভার রাস্তা এন্টার করে গেছি বন্ধুরা। আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখতে, কিন্তু চা গাছ এক পাশে দেখা যাচ্ছে, এক পাশে একদম নেই। তো যাই হোক, সবকিছু মিলে লাভার রাস্তাটা খুবই সুন্দর। শহর মে খিলনে লাগি হ্যায় বাদিয়াঁ, সায়া মেরা হ্যায় তু আর मैं तेरा। ফাইনালি পাহাড়ি দেখা পেলাম একটু। বেসিক্যালি বন্ধুরা অনেকদিন পর আমি লাভার রাস্তায় এসেছি। কি সুন্দর লাগছে দেখো, অপূর্ব লাগছে দেখতে। লাভার সৌন্দর্য কিন্তু আলাদাই, সেটা আমাদের নর্থ বেঙ্গল লোকজন ভালোই জানে। আর লাভার এই পাশে প্রচুর অফবিট প্লেস আছে। আমি এখনো অনেকগুলি অফবিট প্লেস এখনো ভিজিট করিনি। ঝালং বিন্দুর ওই পাশে অনেক ভিজিটিং করেছি, এবার ভাবছি লাভার এই পাশ দিয়ে স্টার্ট করব। এখানেও প্রচুর ছোট ছোট ভিলেজ আছে, প্রচুর সুন্দর সুন্দর অফবিট প্লেস আছে। আর লাভা মানেই শীত, বর্ষা, গ্রীষ্ম যখনই আসো না কেন, ঠান্ডা তুমি অবভিয়াসলি ফিল করতে পারবে। বাড়ির সামনে থেকে এত সুন্দর ঠান্ডার জায়গা ফিল করার মতো জায়গা একমাত্র কিন্তু লাভাই বলতে পারো তোমরা। तू दिखे या ना दिखे तू तेरी खुशबू বেসিক্যালি এই জায়গাটা তোমাদের সবারই জানা আছে, ভীষণ সুন্দর জায়গা, লাভা যেতে পারে। আর এখান থেকে ভিউটা বেশ সুন্দর লাগে, কিন্তু আজকে দেখো পুরোটা অস্পষ্ট, মোটামুটি দেখা যাচ্ছে। যাই গাইস, এমনি দাঁড়ালাম জাস্ট ফটোশ্যুটের জন্য, বেশ ভালো লাগছে, একদম চিল ওয়েদার গাইস। পাহাড় যতই অস্পষ্ট ফিল দিক না কেন, পাহাড়ে ঢোকার পর একটা আলাদাই চিল ওয়েদার বিরাজ করে। बकू इश्क है ये इश्क है। লাভার রাস্তাগুলোর যে বাঁকগুলো ভয়ঙ্কর লাগে, কিন্তু কিছু কিছু তো একদম এই পাশ থেকে ওই পাশ দেখাই যায় না। তবুও আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালোই ছিল। আর তার থেকেও বড় কথা, ভিড় ভাড় ছিল না। যতবার আমি এসেছি আই লাভ অ্যাম্বায়োকে আমি কখনোই ফটো তুলতে পারিনি যে এত ভিড় থাকে, বাট আজকে দেখো একদম ভিড় নেই। আর সব থেকে ভালো লাগছিল, লাভার রাস্তায় অন্য দিনের তুলনায় একদম ভিড় ছিল না। তো বেশ মজা করে ফটো তুলে সময় কাটিয়ে আস্তে আস্তে যেতে পারছিলাম। रोशनी ही रोशनी है चार सू जो चार सू इश्क है ये इश्क है इश्क है। লাভাতে এন্টার করার পর মনে হচ্ছিল যে বরফের ঠান্ডাটা মনে এর থেকে অনেক কম, যে এত ঠান্ডা লাগছিল। আর তার মধ্যে বৃষ্টিও পড়ছিল হালকা হালকা, রাস্তা দেখেই বুঝতে পারছো তোমরা। সেই জন্য আমাদের হাত মোজা থেকে শুরু করে সব কিছু ভেজা ছিল, আরও বেশি ঠান্ডা লাগছিল আমাদের। আর কুয়াশার জন্য মানে টোটালি কিছু দেখা যাচ্ছে না সামনে, তোমরা বুঝতে পারছো না হয়তো মোবাইলে, বাট সামনে থাকলে বোঝা যায় যে এই পাশ থেকে ওই পাশ কিচ্ছু দেখা যাচ্ছে না। এত কষ্ট হচ্ছে যেতে, কি বলবো বন্ধুরা। इश्क है ये इश्क है जो छुपा है हर नजर में हर तरफ जो रूबरू। তত আগাচ্ছি তত যেন কুয়াশা আরো ঘন হয়ে আসছে, আর সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। মোবাইলে অতটা না বোঝা গেলেও সামনে এত কষ্ট হচ্ছিল, আর আমার তো নাক ফুলে একদম লাল হয়ে গেছিল ঠান্ডায়।
কি বলবো গাইস, মানে আর থাকা যাচ্ছিল না, এত ঠান্ডা লাগতেছিল। গাইস ফাইনালি লাভা পৌঁছে গেছি, বাট মারাত্মক ঠান্ডা, মানে আমার হাত ফাত সব জমে গেছে। তো বাইরে তোমাদেরকে দেখাচ্ছি চলো, আর দেখতেই পারবে একদম পুরো কুয়াশায় ঢেকে গেছে। মাই গড, এই দেখো গাইস কি বাইরে ঠান্ডা, কি কুয়াশা, মানে বৃষ্টি পড়লে তো মনে হয় বরফ জমবে এরকম একটা ব্যাপার। এখানে আমরা দাঁড়িয়ে আছি, আরও একজন আসবে, ওরা ওদের জন্য অপেক্ষা এখানে রেস্টুরেন্টটাতে। এই যে রেস্টুরেন্টটাতে এখানে অনেক কিছু পেয়ে যাবেন আপনারা। এই দেখেন অনেক কি জিনিসপত্র আছে এখানে, অনেক রকমের জিনিসপত্র। তো গাইজ এখন আমরা খাওয়া দাওয়া করবো, দেন বেরিয়ে যাবো। তো নেক্সট ভিডিও দেখাবো যে কোথায় যাচ্ছি। তো চলো গাইজ, টাটা আজকের জন্য।